হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে হলো সকাল 8:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তোমরা সারাদিন আমার সঙ্গে থেকো। এই দেখো, এখানে চা বসিয়েছি। আসলে ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এতক্ষণ বাসি কাজ সমস্ত করলাম, করে এই সবে রান্নাঘরে আসলাম, এসে চা বসালাম। এখন যদি চাটা না খাই না, তাহলে আর বেলায় চা খাওয়া হয় না। মানে একটার পর একটা কাজ করতে 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 কীভাবে যে বেলা গড়িয়ে যায় ভগবানই জানে। তাই ওর বাবাকে চা করে দিয়েছি, তখন আমার বাসি কাজ কিছু সারা হয়নি। আর বাসি কাজ না সেরে না আমি ওই হুড়ুম দারুম করে চা খেতে পারি না। তো ওর বাবাকে চা করে দিয়েছি, ওর বাবা চলে গেছে পড়াতে। আর আমি এখন চা বসিয়েছি। আর সুমি মানে ঘুম থেকে সবে উঠেছে, মানে এখনও বিছনা ছাড়েনি, কারণ আজকে এখনও ঠান্ডা ঠান্ডা হয়েছে তো। আর এখনের ওয়েদারটা কি ভালো না বলো? আমার তো খুব ভালো লাগছে, না বেশি শীত না গরম। এই ওয়েদারটাই যদি সারা বছর থাকে, মানে তাহলে তো আর কোনো আনন্দের সীমাই নেই। এরকম যদি সারা বছর থাকে কি ভালো হয় না বলো? এই গরমটা আসবে আসবে ভেবেই না আমার যেন আর্ধেক শরীর মানে খারাপ হয়ে যাচ্ছে। আমি গরমকালটাকে না ভীষণ মানে অপছন্দ করি, আর ভীষণ ভয়ও পাই। কারণ গরমকাল আসার সঙ্গে সঙ্গেই নানান রকম উৎপাত শুরু হয়ে যায়। তো চলো, কথা বলতে বলতে এদিকে জলও ফুটে গেছে। চলো চা পাতাটা দিয়ে চাটা নামিয়ে নিই। এই যে আমার চা হয়ে গেছে, এখন আমি চাটা খাবো। আর সুমিকে জিজ্ঞেস করলাম, কি সুমি কি স্কুলে যাবি? সুমি বলছে না, আজকে স্কুলে যাব না। এখনও জানি না কি করবে, স্কুলে যাবে কি যাবে না আমি ঠিক বলতে পারছি না। তবে ও যাক আর নাই যাক, আমার কাজ তো আমাকে করতেই হবে। তো চাটা খেয়ে নিই, তারপরে টিফিনের জোগাড় করছি। দেখি কি টিফিন বানানো যায়। এখানে দেখো বন্ধুরা, আমি সাদা আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছি। এই যে 5 ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে, আলু আর টমেটো সব দিয়ে একটা সাদা আলু চচ্চড়ি বানিয়েছি। আর এখানে দেখো মিক্সির মধ্যে কড়াইশুঁটিকে পেস্ট করে নিয়েছি। আর এখানে জলটা শুকাক, তারপরে এখানে কড়াইশুঁটির পেস্টটাকে মানে পুরের জন্য রেডি করে নেব। আর এখানে এই যে আটা মাখাই রয়েছে, তো এই দিয়ে একটু পরোটা বানাবো। এই দেখো আমার পুরটা বানানো একদম রেডি হয়ে গেছে। এখন একটুখানি এটাকে ঠান্ডা করব, নামিয়ে তারপরে লেচির মধ্যে ভরে পরোটা বানাবো। আমাদের ঘরে না লুচি কেউ খেতে চায় না, লুচি খেলেই গা গোলায়, আমারও, সুমিরও আর ওর বাবারও। তো ওই জন্য লুচি বানাবো না, এটা দিয়েই পুর ভরে পরোটা বানাবো। এটাও খেতে খুব ভালো লাগে। যারা লুচি খেতে পারে না তারা এরকম পরোটা বানিয়ে খাবে, খুব ভালো লাগবে দেখবে। চলো এখন বানিয়ে ফেলি। এই যে এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দেখো একটা বেলে রেখেছি, আর এর মধ্যে সবগুলো পুর ভরে রেখেছি। আর এই যে একটুখানি রয়েছে সব ভরার পরেও। চলো এখন এগুলো করে ফেলি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাচ্ছি বাসরণীতে সুমির বাবার সাথে। কারণ এই যে সুমি এখনও ঘুমিয়ে আছে, ঘুমায়নি মানে শুয়ে রয়েছে। আর এই যে সুমির জন্য একটা ব্লাউজ আনতে যাচ্ছি। সুমির আগের বারের এই যে ব্লাউজটা দেখছো, এইটার মাপেই আনবো। তো দেখি কীরকম ব্লাউজ পাওয়া যায়। এটা কি আজকের জন্য? হ্যাঁ, কালকের। গিয়ে দেখি দোকানে।
কি ব্লাউজ আছে। কত বড় বাজার, কত লোক। সামনেই ব্লাউজের দোকান। কি হলো, ব্লাউজ পাওনি? না, ব্লাউজ পাওনি। কেন? কেন বলতো? তোর তুই যেরকম বলেছিস কলারওয়ালা, তারপরে এয়ার হোস্টেস, ওই রকম কলার নেই। ওই যে সরু কলার যেগুলো, ওগুলো রয়েছে। ওই তুই যেরকম বলেছিস মোটা কলারওয়ালা, ওই রকম কলার নেই, সরু কলার রয়েছে। আর রয়েছে ওই যে বোট গলা, মানে এই যে এরমভাবে হয় না, মানে বুঝতে পেরেছিস তো, পেছনে হয় হুক লাগানো আর সামনেটা এরকমভাবে, ওই গলা রয়েছে প্লেন। পেছনটা কি ফাঁকা না? পেছনটা এয়ার হোস্টেসই, কিন্তু কোট গলা না, ওটা হয় না এরকম এই রকম গলা, এখানটা এরম হ্যাঁ গলাটা, আর পেছন দিয়ে হুক গলা ওই রকম। আর ওই কলারওয়ালা একটাও নেই, সব সরু কলারওয়ালা। আর হাতটা হলো 3/4 হাতা, তো ভালোই তো, এই যে এতখানি হাতা। ভালোই তো। সরু কলার তো, তুই তো কালকে বললি যে সরু কলার হবে না। কেরম ছিল? সরু কলার, এই যে এরম মতো এখান দিয়ে উঁচু হয়ে এরম সরু আসে না, হ্যাঁ ওইটা হ্যাঁ। ওইটাই ছিল। আর তুই যেরম কলার বলছিলি ওই কলার নেই। তো ওটা খারাপ তো ওটা কি? প্লেন, তুই বলেছিলি না একটু ছাপা ঠাপার মধ্যে আনতে, একদম প্লেন, বাজে লাগছে দেখতে। অত দামি শাড়ির সঙ্গে তো ওই রকম অত প্লেন ভাল লাগে না। তার চেয়ে এই যে ব্লাউজটা রয়েছে এইটাই অনেক সুন্দর। এই রকম তো বলছে আর সাইজই পাওয়া যায় না, আপনি পেয়েছেন কপাল ভালো। এই সাইজেরই নেই, 32 34 এরম শুরু। ব্লাউজ খুঁজতে গিয়ে আমার অবস্থা খারাপ। সেই যে এই হাতাটা দেখছিস, এতটা হাতা, এই রকম বড় হাতা রয়েছে আর এরম সরু কলারওয়ালা, ওই জন্য আনিনি। আবার তোর জিনিস আনবো, তারপরে পছন্দ যদি না হয় তখন তো আবার যাও পাল্টাও, সেই জন্য আর আনিনি। আর সব বেশিরভাগ পিঠ কাটা, মানে পিঠ কাটা ছাড়া ব্লাউজই নেই। মানে তোর যেরকম সাদা ছিল না, সাদা যে ব্লাউজটা ওই রকম লাল রয়েছে পুরো, ওরকম সেম রয়েছে, লালের মধ্যে এরকম সোনালি এরকম ছোট ছোট প্রিন্ট করা, ভাল লাগছে। কিন্তু ওই পিঠ কাটা, আর যেটা পিঠ কাটা ছাড়া বললি এয়ার হোস্টেস, ওটা প্লেন ব্লাউজ, কোনো ডিজাইন নেই, ভাল লাগছে না, তাই জন্য চলে এসেছি। চলো, কী কী বাজার করলো সুমির বাবা আর আমি মিলে, চলো দেখাই এগুলো। এই যে এটা হলো উচ্ছে, উচ্ছে এনেছে। এটা হলো চিনি, এখানে রয়েছে 5 ফোড়ন, এখানে রয়েছে কুমড়ো, আর এটা কি কাঁচা লঙ্কা, এই যে, আর এনেছে হলো শসা, এটাও শসা, আর এই যে বিরাট বিরাট দুখানা বেগুন, বেগুন এনেছে। আর এনেছে হলো এই যে পালং শাক, দেখি কত, এক বান্ডিলে এনেছে। আর এটা হলো এই যে বকফুল, বকফুলের বড়া, খাওয়ার জন্য বকফুল নিয়ে এসছে। এই হলো বাজার। আর মাছ এনেছে, কি একটা মাছ এনেছে যেন, আর আমুদি মাছ এনেছে, আর একটা কি যেন মাছ, ওটা ঠিক জানি না, ওটা আমি রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, এখন আমি এখানে বানাতে চলে এসেছি হলো বকফুলের বড়া। এই যে বকফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাঝখানে এরকম একটা লম্বা মতো শীট থাকে, ওটাকে ফেলে নিয়েছি। হ্যাঁ, ফেলে এই যে এটার মধ্যে ডুবিয়ে তারপর ভাজবো। এটা হলো চালের গুঁড়ি, এর মধ্যে রয়েছে চালের গুঁড়ো, নুন, হলুদ, কালো জিরা আর অল্প একটু মিষ্টি, এই দিয়ে একটা ব্যাটার বানিয়েছি। আর এখন বকফুলগুলোকে নেব, এই ব্যাটারে চুবাবো আর তেলের মধ্যে ছাড়বো। এখানে দেখো দুটো ফুল নিয়ে নিয়েছি, দুটো ফুল নিলে তাহলে একটু বড়াটা একটু বড় হয়, খেতেও ভালো লাগে। চলো, ডুবিয়ে 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 এখন ছেড়ে দিলাম।
একটা একটা করেই ভাজি, নাহলে না গায়ে লেগে যায়। চলো এখন এক পিঠ হোক, তারপর আরেক পিঠ উল্টে দেবো। ততক্ষণ আরেকটা ফুল রেডি করে নিই, ডুবানো থাক। চলো বন্ধুরা, আজকে দুপুরের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, আর রয়েছে একটা গন্ধরাজ লেবু, আর এখানে রয়েছে মুসুরির ডাল পাঁচফোড়ন দিয়ে, আর কিচ্ছু নেই, শুধু পাঁচফোড়ন। আর এখানে হচ্ছে যে বকফুলের বড়া। তো সুমির বাবাকে খেতে দিতে গিয়ে কিছু কিছু বড়া একটু পুড়ে পুড়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর এই কটা হয়নি, আরও হয়েছিল, সুমির বাবার খাওয়া হয়ে গেছে বলে আর এই কটাই রয়েছে। আর এই হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি। চলো, আজ হলো এইটুখানি মেনু। চলো বন্ধুরা, দিনের বেলায় তো গেছিলাম সুমির জন্য ওই ব্লাউজ আনতে। তো সুমির কি পছন্দ হবে না হবে ওই জন্য না নিয়েই চলে এসেছি, আর সেরকম পছন্দ মতো পাইও নি। তো ওই জন্য এখন সুমিকে নিয়ে যাচ্ছি একবারে, দেখি এখন কিছু পাই কি না। তো আগের ব্লাউজটাও নিয়ে যাচ্ছি, যাতে এই যে এখানে রয়েছে আগের ব্লাউজটা, তো ওই ব্লাউজটাও নিয়ে যাচ্ছি। দেখি এই ব্লাউজটার মাপে কোনো ব্লাউজ পাই কি না, কারণ আর তো হাতে গোনা বেশি দিন নেই সরস্বতী পুজোর। তো ওই জন্য সুমিকে নিয়েই যাচ্ছি, কারণ সুমির জিনিস তো ওই আবার পছন্দ হবে কি না হবে, তার চেয়ে ও যাক, ওর জিনিস পছন্দ করুক, ব্যাস তাহলেই হবে। ও গেছে পাশের ঘরে জামা কাপড় পরতে, এক্ষুনি চলে আসবে। এখন দেখো একটা শাড়ির দোকানে এসেছি, তো শাড়িগুলো দেখাচ্ছি যে সুমি তোর কোনটা পছন্দ। আর সুমি তো একটা শাড়িও পছন্দ করতে পারছে না, বলছে শাড়ি এইটা ভালো না ওইটা ভালো, এই করে যাচ্ছে। আর মুখটা দেখেছে কিরম করে রেখেছে, মানে শাড়ি দেখাচ্ছে এইদিকে, ও তাকিয়ে রয়েছে অন্যদিকে, ওর কোনো শাড়িই পছন্দ হচ্ছে না। যাই হোক, আমি এই শাড়িটা একটু পছন্দ করে দিলাম, বললাম এটা নে। ও দেখো মুখটা ঘুরিয়ে বলছে না না এটা নেব না, এটা নেব না, এটা আমাকে ভাল লাগছে না, অন্য শাড়ি দাও, এই করে যাচ্ছে। মানে কোনো শাড়িই ওর পছন্দ হচ্ছে না। যাই হোক, আমি তারপরে বুঝিয়ে টুঝিয়ে এই শাড়িটা নিলাম। তারপরে এই শাড়িটাও দেখাচ্ছে দোকানদার যে এটা নেবে, ওর অ্যাকচুয়ালি কোনো শাড়িটাই পছন্দ হচ্ছে না। যাই হোক, একটা শাড়ি নিয়ে আর ব্লাউজ নিয়ে আমি বাড়ি চলে এলাম। এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম। তো সুমির জন্য একটা শাড়ি নিয়েছি আর একটা সুন্দর ব্লাউজ নিয়েছি, মানে সুমির যেরকম পছন্দ সেরকমই ব্লাউজটা হয়েছে। সুমির পছন্দ হয়েছে ব্লাউজটা। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি কি আনলাম পরের ভিডিওতে তোমাদের সব দেখাবো। তো চলো, আজকের মতো টাটা।